যে চলে এসেছি শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। ইলিশ মাছ একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবছরের ঠান্ডা আর যাবার না, ঠান্ডার সবাইকে হাড় জ্বালিয়ে দিচ্ছে, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, কম রান্না করব ভেবে ভেবে কি করব, ফ্রিজ থেকে 2 মাস আগে রাখা ইলিশ মাছটা বার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। এইবার এই ইলিশ মাছ গরম ভাতের সঙ্গে ভাজাই খাওয়ার ইচ্ছা আছে। একদম টাটকা মাছ আছে বন্ধুরা, এরকম করে আপনারাও রেখে দিতে পারেন। আর যখন কিছু ইচ্ছা টেস্ট বদল করার মতো হলেই টুক করে বার করে ভেজে নিয়ে খেতে বসুন। একদম হালকা ডিম আছে, দেখুন মাছগুলো দারুণ তেল বেরিয়েছে, কতটা টেস্টি বুঝতেই পাচ্ছেন। তেলটাও বেশ অনেকটা, লবণ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। দেখুন তেলটা ফুটছে। এইভাবে মাছের তেল, ইলিশ মাছের তেল হলে তো কথাই নেই। যাই হোক, আজকের রেসিপিতে একটু মূলো কোচানো আছে, পেঁয়াজ কোচানো, কাঁচকলা আলুর তরকারি, একটু মূলো ভাজা আছে, মূলোর গুষ্টির তুষ্টি করা আছে, আর চিকেন কষা আর মটন স্টু করে নিয়েছি বন্ধুরা। আর ডিম সেদ্ধ আছে, কিন্তু এবেলা যেগুলো খাবো, দেখুন স্টু হলে তো আর কথাই নেই। ইমিউনিটি গ্রো করার জন্য, এই সময় সর্দি কাশি থেকে বাঁচার জন্য খেয়েই নিতে পারেন বানিয়ে। আর চলুন, সমস্ত রেসিপিগুলো আমি যোগ করে দিয়েছি লাঞ্চে। এবার পরিবেশন করে দিই। এই বিট গাজর ভাজা আর ক্যাপসিকাম ভাজাটা করে নিয়েছি, দারুণ লাগে বন্ধুরা। একটু আলাদা করে ক্যাপসিকাম ভেজে খেয়ে দেখবেন। মূলো ভাজা, ইলিশ মাছের তেল, তার সঙ্গে কাঁচকলা আলু দিয়ে তরকারি, কিছুটা রাতের জন্য আছে, আর চিকেন কষা আর ভাজা ইলিশগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা। কেউ কিছু ইচ্ছা হলে এরকম মেনু থেকে 2-1টা রাতের জন্য রেখে দিলেও কিন্তু মন্দ হয় না। সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা গোটা নিয়ে নিয়েছি। আজ আসি, বাই বাই।